নেই কাজ তো সারাদিন বাড়িতে বসে খই ভাজ। তো সেই খইটা কীভাবে ভাজলাম আর খইটা কীভাবে খেলাম সেই টোটাল দিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই ভিডিওটা। প্রথমেই ঢং করতে করতে সবাইকে বলে দিচ্ছি গুড মর্নিং। আজকের দিনটা শুরু করেছিলাম আমি এরকমভাবে ঢং করতে করতে। তারপর আজকে আমি খেয়েছিলাম ব্রেকফাস্টে ম্যাগি। আমার ওটস শেষ হয়ে গেছে, তো ওটস খেতে পাচ্ছি না, ম্যাগি খাচ্ছি। খুব তাড়াতাড়ি ওটসটা কিনে আনতে হবে, নাহলে এই ম্যাগি খেয়ে খেয়ে আমি কিন্তু আরও মোটা হয়ে যাব। আর তোমরা কারা কোন ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে বাবা মা কেউ বাড়িতে ছিল না, তাই সারাদিন বসে বসে ল্যাদ খেয়েছিলাম, রান্নাও করিনি। হোম ডেলিভারি থেকে মা খাবার অর্ডার করিয়ে দিয়েছিল সকালবেলাতেই। তো আজকে হোম ডেলিভারি থেকে এসেছিলো ভাত, পুঁইমিচুরি আলুর তরকারি, মাছের ঝোল, পটলের একটা ঝাল। তো সেটা দিয়ে আমি খুব মজা করে খেলাম। তো তোমরা লাঞ্চে আজকে কী কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি বেসিক্যালি মাছের পাতলা ঝোল লাভার। তোমরা কি মাছের ঝোল লাভার নাকি মাছের ঝাল লাভার সেটাও কমেন্ট বক্সে জানিও। তারপর 40 মিনিট পর খেয়েছিলাম টক দই আর শশা। জানি টক দই খেতে খুব একটা ভালো না মিষ্টি দইয়ের মতো, বাট কী করবো, যদি না খাই তাহলে একদম মোটা হয়ে যাব। তাই মাঝে মাঝে একটু টক দই একটু লেবু খাওয়াটা খুব পরিমাণে দরকার। আর টক দই অনেকটা বেঁচে যাওয়ার পরে ভাবলাম একটা ফেস প্যাক বানিয়েই ফেলি। তো 1 চামচ বেসন, 1 চামচ ময়দা, 1 চামচ হলুদ আর 2 চামচ টক দই দিয়ে আর 1 চামচ গোলাপ জল দিয়ে বানিয়ে নিলাম দারুণ একটা ফেস প্যাক। আর যেইটুকুনি দই হাতে লেগেছিল ওইটুকুনি দই একদম চেটে পুটে সাবার করে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে। তো প্রথমে তো ফেসটা ভালো করে ক্লিন করে ডাইরেক্ট ফেসের মধ্যে আমি কিন্তু এটা অ্যাপ্লাই করেছি। আর অ্যাপ্লাই করার পর একটু হালকা হাতে ম্যাসাজ করেছি। ম্যাসাজ করে কিন্তু আমি 10 মিনিট মতো রেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সিরিয়াসলি বলছি, তোমরা যা সপ্তাহে 2 দিন করো। জাস্ট মুখটা যখন ধুয়েছিলাম না, ন্যাচারালি কি সুন্দর গালটা চকচক চকচক করছিল। মানে আমি এটা করার পর যার সাথে ভিডিও কলে কথা বলেছি সবাই বলেছে যে ন্যাচারালি গ্লো করছি আমি। আর এখানে দেখো আমি সবাইকে ভুতছে যে ভয় দেখাচ্ছি, জানি তোমাদের ভয় লাগছে না, বিকজ তোমরা অলরেডি আমাকে দেখেছো। তারপর সন্ধ্যাবেলা গেছিলাম বৌদিদের বাড়ি গল্প করতে আর দিদিদের চপ মুড়ি। এবার তোমরা বলো চপ মুড়ি খেয়ে এক্সারসাইজ হচ্ছে? ভুল করে চপ মুড়ি লোভ সামলাতে না পেয়ে অনেক দিন পর খেয়ে ফেলেছি। তাহলে কি এক্সারসাইজ করবো না? তাহলে তো আরোই পরিমাণে আমার ফ্যাটটা বেড়ে যাবে। তো চপ মুড়ি খেয়ে ফেলি, যাই খেয়ে ফেলি, এক্সারসাইজটা কিন্তু দিনে একবার 40 মিনিট বা 1 ঘন্টা করাটা ভীষণ পরিমাণে দরকার। এবার তোমরাই বলো, ভুলভাল খেয়ে ফেলেছি, খেয়ে ফেলে এক্সারসাইজ না করে বাড়িতে বসে থাকাটা ইম্পর্টেন্ট ভালো, নাকি আমরা খেয়ে ফেলেছি ভুল করে কিন্তু তারপর এক্সারসাইজটাও ভালো করে নিলাম সেটা বেশি ভালো? আর এখানে আমি কি করছি বলো তো, ফ্রিজের মধ্যে আমি বাটি বাটি বরফ জমিয়ে রেখেছিলাম, বিকজ আমাদের বরফ জমানোর ট্রেটা হাওয়া হয়ে গেছে। কীভাবে হাওয়া হয়েছে নিজেও জানি না। তো আর কেনাও হয়নি, ওই বাটিটা করেই আমি জল বসিয়ে কিন্তু বরফ জমাই। আর বরফগুলোকে টুকরো টুকরো করে একটা বড় গামলার মধ্যে 1 গামলার জল নিয়ে বরফ নিয়ে আমি কিন্তু বারবার করে মুখটা চোবাচ্ছিলাম, তুলছিলাম। স্কিনটা খুব ভালো করে হাইড্রেট হয়। এইটা কিন্তু আমি একটা সেলিব্রিটিকে দেখেছিলাম, আই থিঙ্ক ক্যাটরিনা কাইফ। আর রাতে ডিনারে খেয়েছিলাম রুটি, পটল ভাজা আর পান্তুয়া, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আজকের মতো টাটা।